আজকে আমি খুব মজার একটা খাবার রান্না করব। এই খাবারটা যে আমার এত ভালো লাগে, তো কে কে চিনতে পেরেছেন অবশ্যই জানাবেন। রান্না করার আগে এগুলো সেদ্ধ করে নিতে হয়। আর এই খাবারটা রান্না করার পর একেবারে মাংসের মতন লাগে। আমি এই খাবারটা খাওয়া শিখেছি কয়েক বছর হয়েছে। আগেও রান্না করেছি বাসায়, তবে সেটা দেশি ছিল এবং খেতে খুব গন্ধ লাগতো, আমি একদমই খেতে পারতাম না। এগুলো যেরকম দেখতে ছোট ছোট, ওটা আকারেও বড় ছিল। তারপরেও কেমন যেন একটা বাজে গন্ধ বের হতো। কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে, এটাও পছন্দ করে, আবার দেশিটাও পছন্দ করে। তবে আমার কাছে এটা যেহেতু ভালো লাগে, আমি সবসময় এটা কেনারই চেষ্টা করি। এটা আমি মাদারীপুরের থেকে শরীয়তপুরে গিয়ে তারপরে কিনে নিয়ে আসছি। আমি যখন শরীয়তপুরে ছিলাম তখন একটা দোকান থেকেই এটা কিনতাম। তো মাদারীপুর আসার পরে এটা কোথায় পাওয়া যাবে এটা তো আমি জানি না। তো আমার শরীয়তপুর থেকেই আনতে হয়। মাঝে মাঝে শরীয়তপুরে যাই পাখির খাবার আনতে, তো তখন দোকান থেকে এটাও কিনে নিয়ে আসি সাথে। এর এক একটা প্যাকেট 30 টাকা করে। তো আমি যখন কিনি তখন একটু বেশি করে কিনে নিয়ে আসি। তবে প্যাকেটগুলো না খুবই ছোট ছোট, আর খুব অল্প পরিমাণেই থাকে, একবার রান্না করলেই শেষ হয়ে যায় এক একটা প্যাকেট। এটা রান্না করার আগে খুব ভালোভাবে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করলে এগুলো ফুলে বড় হয়ে যায়। এরপর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে কয়েকবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে চিপড়ে চিপড়ে পানিটা বের করে আবার নতুন পানি দিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এভাবে করবেন। এটা কেন করবেন জানেন? এর ভিতর না একটা গন্ধ আসে। মানে এটা যখন আপনি এরকম চিপড়ে চিপড়ে ওর ভিতর থেকে পানি বের করে দিবেন, আবার নতুন পানিতে দিবেন, তখন ওর ভিতরে নতুন পানি ঢুকবে। এইভাবে বারবার করলে এর ভিতরে গন্ধটা চলে যায়। তারপর খাবার খাওয়ার সময় সে গন্ধটা লাগে না, খেতে খুব ভালো লাগে। আসলে অনেকে আছে এই খাবারের যে গন্ধটা বের হয় সেটা সহ্য করতে পারে না। আর আমাদের দেশিটাই তো খুব বাজে গন্ধ বের হয়, এটা একটু কম বের হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্যাকেট। তো রান্না করার আগে বারবার এভাবে ধুয়ে নেবেন, তাহলে খেতে খুব মজা লাগবে। যখন ধোয়া হয়ে যাবে তখন শেষবারের মতন পুরো পানিটা ফেলে দিয়ে এভাবে চিপড়ে নেবেন। তাহলে যখন আপনি রান্না করবেন তখন এর ভিতরে খুব ভালো মশলা ঢুকবে এবং খেতেও কিন্তু খুব মজা লাগবে। এই খাবারটা আমি যেভাবে রান্না করি চাইলে দেখতে পারেন। আর যারা আপনারা রান্না করতে পারেন তাদের তো দেখার কিছু নাই, রান্না যে পারে না সে দেখে শিখে নিতে পারেন। তবে রান্নার স্বাদ বাড়ানোর জন্য দেখার কিছু নাই, রান্নাতে ভালোবাসা দিলেই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। অনেকেই অনেকভাবে রান্না করে, দেখে হয়তো বা আপনার ভালো নাও লাগতে পারে, তবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগতেও পারে। আমারও একবার এমন হয়েছিল, রান্না দেখে ভালো লাগে নাই, তবে খেয়ে দেখেছিলাম এত মজা করে রান্না করেছিল যে এখনো মিস করি। তো যাই হোক, এই যে আমি রান্না করতেছি এখানে সবকিছুই মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো ঝালটা ব্যবহার করেছি, কারণ এটা বেশ কষা কষা হয় এবং শুকনো ঝাল দিয়ে রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, একদম মাংসের মতন লাগে। রান্নাটার স্বাদ আরো বাড়ানোর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এতে কিন্তু একটু তেল বেশি লাগে। তেল যদি একটু বেশি পরিমাণে দেন মশলাটাও খুব ভাজা ভাজা হবে। তারপরে এই যে যেটা দিছেন এটাও কিন্তু খুব ভালোভাবে ভাজতে পারবেন। একটু হালকা ভেজে নিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা বেশ মজা হবে খেতে। কি রান্না করছি এটাই তো বলা হলো না। তো চলুন একটু দেখে নেওয়া যাক আসলে আমি কি রান্না করতেছি। এই যে সেই আমার স্পেশাল খাবারটা, এটা হচ্ছে সয়া। এটা হচ্ছে ইন্ডিয়ানটা, আমাদের দেশিটা না। দেশিটা এমনি প্যাকেটে থাকে এরকম, প্যাকেটিং করা না, যেটা আমি খেয়েছিলাম। তো যাই হোক, এখানে খুব কম পরিমাণে থাকে, এক একটা প্যাকেট 30 টাকা করে না। এই যে দেখেন, ছোট ছোট থাকে। এগুলো বেশ শক্ত, তবে বাজে কোনো উগ্র গন্ধ নেই। আপনারা যদি আমার কাছে জানতে চান আপু এটা আমি কোথায় পাবো, আমি জানি না আপু। শরীয়তপুরের লোকজন এটা খুব সহজেই পেয়ে যাবেন, বড় বাজারে গেলে। বাজারে ঢুকতেই যে বড় দোকানটা সেখানেই আছে। এই প্যাকেট থেকে আমি কিছুটা রান্না করেছি, বাকিটাই যে আছে। এর সাথে টমেটো দিলে কিন্তু বেশ মজা লাগে, কিন্তু আমার বাসায় আজ টমেটো নাই। কিন্তু আমি ছোট ছোট আলু কেটে দিচ্ছি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি। আলু দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আমার কাছে মনে হয় এই রান্নাটা খুব সুস্বাদু করার জন্য একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। মশলা এবং এই সয়াটা খুব ভালোভাবে কষাই করতে হবে, মানে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে, আমার এমনটাই মনে হয়। তো আমি খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষাই করে এবার পানি দিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন এখন এক গামলা ভাত নিয়ে বসে পড়তে হবে খেতে। যার যার পছন্দ এই খাবারটা খেতে সে টেবিলে বসে পড়ুন, রান্না কিন্তু প্রায় শেষ। তো অনেকটা আজাইরে গল্প করলাম আপনাদের সাথে, হয়তোবা বিরক্ত লেগেছে, ক্ষমা করবেন।